দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি বারিগ্রাম জিপির পালপাড়া গ্রামও এখন আমরা আইছি। গতকালকে আমরা ও পালপাড়া গ্রামের এক ভাই তাই বারিগ্রাম ফুটপাথর সবজি ব্যবসা করতা, তো কারেন্টও লাগিয়া তাই হঠাৎ মারা গেছে। তার নাম কিতা আছিল? রূপক পাল। তো আজকে তান পরিবারের সঙ্গে আমরা দেখা করা তাইছি। পরিবার অত্যন্ত দুর্বল। ওই একটা মেয়ে দেওয়া এইটা ফঙ্গু, কথা হইতে পারে না, কথা হইতে পারে না। আর ওই একটা ছেলে আর তান পরিবার, তো পরিবার খুব দুর্বল শুনিয়া আমরা খুব আক্ষেপ লাগছে। আমরা আইসি বরাকুণ্ড পরিবার পক্ষ থাকিয়া। আর এখন আমরা বরাকুণ্ড পরিবার পক্ষ থাকিয়া মহিলার একটা শাড়ি দিব আব্দুল দাঁড়ো ওটা টানে উঠে দিল। আর আর আমরা টাকা 2000 নগদ দিয়া দেই আর তার কাছে। হ্যাঁ, আপনারা দেখো সাহায্য করার ইচ্ছুক থাকুন তাইলে আপনারা আমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করিয়া সাহায্য করতে পারবা। আর আপনি তো হইয়ার এই বাচ্চার পড়াশোনার বেলায় আমরা যতটুকু পারি হেল্প করবো। আপনারা আমরা যোগাযোগ রাখবা, আমরা আপনার তোরে আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে যাইমু। আর খুব আক্ষেপ লাগে আমরা বাড়িগ্রাম আমরা প্রতিবেশী, এটা শুনে খুব কষ্ট লাগছে। আমরা বাইরে আসলাম পরে কালকে আমরা মানে খুব ব্যস্ত আসলাম আর আবার সম্ভব হয়েছে না। আজকে একটু তাড়াহুড়া করিয়ে আইলাম। তো কোনো যদি অসুবিধা হয় তুমি আমরা কন্ট্যাক্ট নম্বর রাখবে, আমরা যোগাযোগ বা টানটে হয়ে যেতে আমরা যোগাযোগ করবা। আর কোনো সময় যদি মনে করো খরচপাতি ইত্যাদির কোনো প্রবলেম হয় তাহলে আপনি যোগাযোগ করবা। যতটুকু পারি আমরা বরাকুণ্ড পরিবার থেকে সাহায্য সহযোগিতা করবো, আমরা আপনাদের পাশে থাকবো। এখন এখন আমরা একটু মানে আপনাদের কোনো দাবি থাকলে যে ঘটনা হয়েছে গতদিন রাত্রে যখন রাত্র 12:20 যখন কারেন্টও লাগছে যখন, তখন তো আমরা মিনিটের মধ্যে তারা তার ছুটাইয়া ফেলাই দিছি, ফেলাইয়া খুব মানে ডলিছি, করছি, মেসেজ করছি, কিন্তু কাজ হয়েছে না। লগে লগে আধা ঘন্টার ভিতরে নিলামবাজার হসপিটাল লইয়া গেছি। নেওয়ার পরে ডাক্তারে কইছে নাই, মারা গেছে। এরপরে কইছে তোমরা এখনও যাও গিয়ে সিভিলও পোস্টমর্টম করতে লাগবো। তখন আমরা লগে কোনো পয়সা করে নিছি না আর কি। এরপরে কইলাম তো স্যার এখন আমরা তো বাড়ি যাই, পয়সা করে নিছি না। সকালে পরে বাড়িতে লইয়াই গেছি, তো তারে লইয়া আবার পরে সকালে ওই যে প্রাইভেট প্রাইভেট কিতা কয় ওটার পেশেন্ট লইয়া যায় যে প্রাইভেট অ্যাম্বুলেন্স, কমলা ঠিলার ড্রাইভারটা প্রাইভেট অ্যাম্বুলেন্সে সকালে আবার পোস্টমর্টম লইয়া যাব হয়েছে করিমগঞ্জ, আবার আনিয়া দিছে। এখন 5,500 টাকা চায় ড্রাইভারের দাবি করে। করিমগঞ্জ লইয়া যাওয়া করিমগঞ্জ লইয়া যাওয়া 5,500 টাকা দাবি করে। আমরা যখন নিরুপায় মানুষ, আমরা কথা হয়েছে তুমি জানছো না, সম্বি আর ও নিদুয়াকে তারা মাতিয়া দুজনে 3200 টাকা প্রায় দিছ। কইছেন গরিব মানুষ তুই সার দাবি 5,000 টাকা কিলো হয়ে যায়। ওটা শুনছি 5,000 টাকা যদি দাবি করে তে উচিত কাম করছে না। পরে তারা মাতিয়া খারাপ কাম করছে। ঠিক আছে 3200 টাকা দেবো তারা 2-3 জনে মাতিয়া 3200 টাকা এই বাড়াই কিন্তু বই গেছে তারা দিছে। এগুলো তোমার দেওয়া লাগতো না। না না বাতানো কিটা এলট্রো ভাড়া রইছে নি, এলট্রো ভাড়াটা রইছে। আর ওই যে 3200 টাকা ওগুলো আমরা দেওয়া লাগবো। তো ওটা এটা খারে দিতা অত মানে যারা দিছুন টাকাটা মানে আমরা তারা কিটা খরচ দিছেন, তারা তো আওলাদ দিছে। ঠিক আছে আমরা তারা লগে যোগাযোগ করব, আমরা কন্টাক্ট দিব, কন্টাক্ট নাম্বার লিয়ে দিবা আমরা যোগাযোগ করব। আর এলট্রো ভাড়া কত? এলট্রো ভাড়া এখন কিছু কইছে না, ওবারে বিমল ভালে মাতিয়ে দিছেন আর উকিল। এলট্রো করিমগঞ্জ যাওয়া তো না নিলামবাজার থেকে গেছি, নিমাদাতে যাওয়া। আচ্ছা এলট্রো ভাড়া যত হয় আপনার তো নম্বর দিয়া যাইমু, আপনি আমার নম্বর যোগাযোগ করে লিবা, আপনার এলট্রো ভাড়া আমরা দিলাম, বুঝছে তো? ঠিক আছে ঠিক আছে। হেরালয় মিলিয়া যদি আমি চেষ্টা করবো তারার থেকে কিছু দেবাইতাম, আর যদি তারাতে কিছু দে সেটা দিল দে না 3200 আমরা দিব। ঠিক আছে আর কাজ করি হইলে খুব দুর্বল পরিবার আসলে। ও দুইটা ছেলে, একটা ছেলে বালা আর এগো মেয়ে খুব দুর্বল, কথা কইতে পারে না। ঠিক আছে একটু আমরা বাড়িগ্রাম এলাকার যত আসেন বাই আইন আপনার তোরে বিশেষ করে কইয়ার একটু সাহায্য রাত বাড়াইবা। সব অল্প অল্প সাহায্য করলে একটা অসহায় পরিবার চলে দিব। ধন্যবাদ।